খুব পছন্দের একটা গরু এটা ভাই নিজে নিয়ে আসতেছে। আচ্ছা, চমৎকার একটা কালেকশন ভাইয়ের। এটা সম্পর্কে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি, এটা সম্পর্কে একটু ভাই জানি। ভাই শুনলাম এটা আপনার খুব আদরের এবং খুব পছন্দের একটা গরু। খুব যত্ন করে পালি আমরা। আচ্ছা, খামারে সবাই ইচ্ছাপর যারা আছে খুব যত্ন লালন পালন করতেছি আমি। আচ্ছা, এই গরুটার সম্পর্কে যদি একটু বলেন, ওর জাত, ওজন। পাকিস্তানি শাহিওয়াল, এটা আচ্ছা, বর্তমানে লাইভ ওয়েট আছে 750 কেজি। আপনার এটা সবগুলোর চাইতে ওর ওয়েটটা বেশি, ওজন বেশি। জি। আচ্ছা, এটার ওজন কি আছে? আপনার 610 কেজি। 610 কেজি জি, লাইভ ওয়েট। লাইভ ওয়েট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি কেরানীগঞ্জ নেকরুলবাগ আতাশুর রোডে সামাইরা অ্যাগ্রোতে। বাংলাদেশের খুবই পরিচিত এবং সুনামধন্য একটি অ্যাগ্রো ফার্ম এটি। ওনাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে 100% অর্গানিকভাবে ওনারা গরু মোটা তাজা করে থাকেন, তৈরি করেন বিক্রেতাদের জন্য। যারা আসলে অর্গানিক গরু কিনতে চান তারা অবশ্যই আসবেন সামাইরা অ্যাগ্রোতে, যেখানে পাবেন আপনারা অর্গানিক আইকনিক বেশ গরু আছে, কিছু মহিষও দেখবেন। আমাদের সাথে দেখাবো আমরা আপনাদেরকে, সাথেই থাকবেন, দেখাচ্ছি আপনাদেরকে গরুগুলো। সামাইরা অ্যাগ্রোর আইকনিক যে গরুগুলো আছে এগুলা আপনারা এখন দেখতেছেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের যে ভাই আছে ফরহাদ ভাই, স্বত্বাধিকারী সামাইরা অ্যাগ্রোর, ভাইয়ের খুব পছন্দের একটা গরু এটা, ভাই নিজে নিয়ে আসতেছে। আচ্ছা, চমৎকার একটা কালেকশন ভাইয়ের। এটা সম্পর্কে ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি, এটা সম্পর্কে একটু ভাই জানি। ভাই শুনলাম এটা আপনার খুব আদরের এবং খুব পছন্দের একটা গরু। খুব যত্ন করে পালি আমরা। আচ্ছা, খামারে সবাই ইচ্ছাপর যারা আছে খুব যত্ন লালন পালন করতেছি আমি। আচ্ছা, এই গরুটার সম্পর্কে যদি একটু বলেন, ওর জাত, ওজন। পাকিস্তানি শাহিওয়াল, এটা বর্তমানে লাইভ ওয়েট আছে 750 কেজি। 750 কেজি। হ্যাঁ, বর্তমানে লাইভ ওয়েট আছে 750 কেজি। আচ্ছা, চাই না তো। খুব চমৎকার। আসলে অনেকক্ষণ পর ছাড়া হয়েছে তো আপনাকে পায়ে ও একটু আবেগী হয়ে গেছে মনে হয়। ও খুবই লেজি, মানে যে জায়গায় যায় ওই জায়গায় দাঁড়ায় থাকে, খুবই লেজি। আচ্ছা, খুব যত্ন করে পালি তো আমরা ওরে। আচ্ছা, ওর চোখ তো খুব মায়াবী চোখ, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এইটার ওয়েট জানি কত বললেন? 750 কেজি। 750, 750 কেজি। আচ্ছা, এইটার প্রাইজের সম্পর্কে কি কোনো ধারণা দেওয়া যায়? আসলে এটা প্রাইজে বেচা কেনা, আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, আপনার বলতে সহজ হবে। বন্ধুরা আরেকটা কথা বলে, সেটা হচ্ছে কোরবানির গরু ওজনে আসলে দাম নির্ধারণ করা যায় না। এটা নির্ধারণ করতে হয় এটার সৌন্দর্য দেখে, এটার গঠন দেখে, এটার জাত দেখে, এটার উপস্থিত যে পরিস্থিতি আছে এটা দেখে, এটা আসলে কিভাবে যত্ন হয়েছে, কিভাবে লালন পালন করা হয়েছে, এর ভিত্তিতে আসলে এগুলার দাম হয়। চলেন ভাইয়ের সাথে কথা বলি। ভাই, জি, আসলে এটা আমরা অনেক শখ করে কিনেছি, তো যদি মানে সম্ভব আলোচনা সাপেক্ষে বেচা কেনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আসলে ক্যামেরার সামনে প্রাইসটা বলতে চাচ্ছি না। সব থেকে কম প্রাইসেই দিব আমরা ইনশাআল্লাহ। যে মানুষের মতো 15 লাখ 20 লাখ 30 লাখ দাম চাই দরকার নাই। সবচেয়ে কম প্রাইসেই গরুটা আমরা দেওয়ার চেষ্টা করবো। ক্রেতা ভাইদের যত কম প্রাইসে দেওয়া যায় ওই চেষ্টাটাই আমার একটু মানে মাথায় থাকে সবসময়। বন্ধুরা ভাই যেটা বলছে আমি একটু আমার ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আসেন, দেখেন, দরদাম করেন, কথা বলেন, ইনশাল্লাহ আপনাদের এখানে আসলে গরু অবশ্যই পছন্দ হবে এবং দামেও হয়ে যাবে। ভাই যে কথাটা বললো খুব গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে অদ্ভুত কিছু দাম আছে ওই বংশীয় গরু, এই জাতের গরু, সেই জাতের গরু, ওর ব্লাড লাইন এরকম, এগুলো আসলে হয়তো কিছু কথাবার্তা। গরুর উপস্থিতি যা আছে, গরুর বর্তমান যে অবস্থা আছে এটা দেখবেন। গরুকে এখানে হাঁটানোর জন্য র্যাম্প আছে, এখানে হাঁটাবেন, দেখবেন, দরদাম করবেন, তারপর গরু নিয়ে যাবেন। বন্ধুরা সামাইরা অ্যাগ্রোর আমরা ভিতরে চলে আসছি এখন। গরুর
শেডের ভিতরে ঢুকে গেছি, আমরা এখানকার যে গরুর কালেকশনগুলো আছে এটা দেখাবো। তবে এইটা আমরা আসলে পর্ব বাই পর্ব দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা যে গরুগুলো সামনে আছি এগুলা মাঝারি গড়নের যে গরুগুলো আছে এগুলো দেখে এগুলোর ওজন এবং দামের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। শাকিল ভাই, জি ভাইয়া, এগুলো তো মাঝারি সাইজের যে জি গরুগুলো এগুলো আছে, মাঝারি সাইজ। এগুলা আচ্ছা। এই যে যে এই গরুটা দেখতেছি এইটা একটু এটা সম্পর্কে একটু জানি। এগুলো তো মূলত আপনার মিরকাদিমে হাসা বলে, মানে পুরান ঢাকার লোক মিরকাদিম বলে, আচ্ছা কেউ হাসা বলে। আচ্ছা। তো মূলত হাসা একটা জাত, ইন্ডিয়ান একটা জাত, এটা হাসা বলে। আচ্ছা, এটার ওজন কিরকম আছে? এটা আছে আপনার 350 কেজি স্কেল করা। 50 কেজি লাইভ ওয়েট। জি। আচ্ছা, এটার প্রাইসটা কিরকম? এটা মূলত হাসা এগুলো কিনতে গেলে একটু প্রাইসটা একটু বেশি পড়ে। জি। তারপরে যেহেতু কাস্টমার ক্রেতা হিসাব করে আপনার কিছু 2,10,000 রাখতে পারবো। মানে আপনাদের আস্কিং রেট 2,10,000 তারপরে আসবে দেখবে দরদাম করবে তারপর। আচ্ছা, তারপরে এইটা একটু দেখি, এটা একটু ঘুরান। সুন্দর গরু মাশাআল্লাহ। আচ্ছা, এইটার সম্পর্কে একটু জানি, এটার ওয়েটটা কত আছে? এটা ওয়েট হচ্ছে আপনার 360 কেজি স্কেল করা। এটা হচ্ছে আপনার অরিজিনাল দেশি যে গরুগুলো বলে, এগুলো হচ্ছে অরিজিনাল দেশি গরু। অরিজিনাল দেশি, দেশি জি, গরু। আমার বাংলাদেশে এগুলো জন্ম হয়, এগুলো দেশি গরু বলে। আচ্ছা, এইটার প্রাইস কিরকম? এবার আপনার 2 লাখ টাকা আস্কিং জি, প্রাইস। আস্কিং প্রাইস। আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে যেটা আছে এটা আপনার একটা দেশি গরু, লাল কালার, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব পছন্দের একটা গরু, কালার লাল। মানে বাংলা গরু যেটা জি, বলে, বাংলা গরু বলে, জি। লাল কালার গরুটা খুব চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, ও তো দেখতেও খুব সুন্দর জি। মাশাআল্লাহ। ওর ওয়েট কি আছে? আপনার 310 কেজি ওর লাইভ ওয়েট আছে। লাইভ ওয়েট আছে 310 310 কেজি। জি। আচ্ছা, ওর কিরকম দাম আছে? ওর দাম আপনার 1,70,000। 1,70,000। জি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনারা কি লাইভ ওয়েটে গরু বিক্রি করেন? জি না ভাই, লাইভ ওয়েটে লাইভ ওয়েটে বিক্রি করা হচ্ছে না। বিক্রি করা হয় না, মানে জি, ঠিকা ঠিকা। আসবে, দেখবে, দরদাম করবে, জি। পছন্দ হলে নিয়ে যাবে। জি, আচ্ছা, ইনশাআল্লাহ। তারপরে নেক্সট এই সাদা যেটা আছে, এটা আপনার মিরকাদিম, কিন্তু ওইটার মতো ওইরকম সুষ্ঠুপুষ্ট ওইরকম না। আচ্ছা, এগুলো একটু মানে সুস্থ একটু কম, মানে একটু ছোট আর কি ওইটা ছোট থেকে। জি, ওটা থেকে একটু ছোট। আচ্ছা, এটার ওয়েট কি আছে? এই ওইটা আছে আপনার 310 থেকে 15 কেজি হয়। 10 থেকে 15 কেজির মতো হবে। জি। এটার প্রাইস কিরকম? এটা আপনার 1,90,000। 1,90,000 জি, টাকা asking আস্কিং প্রাইস। price। আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ, সুন্দর। তারপরে এটা এটা আপনার একটা দেশি গরু, লাল কালার, একটা লাল কালার দেশি গরু। আচ্ছা, এখন চোজটা মাশাআল্লাহ, চোজটা অনেক সুন্দর। আর ঝুলও আছে, নাবিলত্তি ভালো আছে। হুম। আচ্ছা, এটার ওয়েট তো করা আছে? হ্যাঁ হ্যাঁ, সব গরুই আমার ওয়েট করা। আচ্ছা, এটার ওয়েটটা কিরকম আছে? এটা ওয়েট আছে আপনার 380 কেজি 380 কেজি লাইভ ওয়েট। লাইভ ওয়েট। এটার আস্কিং প্রাইস কি? এটা আপনার 2,30,000 টাকা 2,30,000 টাকা জি, asking price। জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা দেখি, এটা আপনার হাসা, কিন্তু ওইরকম আর কি চুজমুজ আর ওইরকম সুন্দর না, মানে এটা পিওর হাসা না, পিওর হাসা না, যে করস ক্রস যে করসটা বলে, ওই করসটা বাটি করস বলে অনেকজনে। হুম। যে বাটি করস, আচ্ছা, এটার ওয়েট কি আছে? ওটা 360 কেজি 55 কেজি 60 কেজি হয়। 355 বা 60 60 কেজি কেজি। কাছাকাছি হবে। জি। আচ্ছা, এটার মোটামুটি কিরকম দাম চাচ্ছেন? এটা হচ্ছে 2,20,000 টাকা 2,20,000। 20,000। জি। আচ্ছা, তারপরে আছে এই যে লাল টকটকা যেটা আছে। জি জি, এটা লাল কালার, টকটকার মাথা কালার, এখানে পাকড়া আছে, ঝুলনাবি, কুরবানির জন্য যা যা প্রয়োজন আল্লাহর মতো সব কটাই সব আছে। আছে। জি। ওর ওজন কত? ওটা 410 কেজি 410 কেজি। জি। আচ্ছা, ওর কিরকম আস্কিং প্রাইস? আর 2,30,000 টাকা আস্কিং প্রাইস। 2,30,000 টাকা আস্কিং Asking প্রাইস। price। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই আস্তে আস্তে আমরা বড়র দিকে যাচ্ছি মনে হয়। এগুলো একটা বাদামি কালার, যেমন আপনার লাল কালার আছে, সাদা কালার আছে, একটা বাদামি কালার। এটা হচ্ছে বাদামি কালার শাহিওয়াল। হ্যাঁ। ওচা লম্বা আলহামদুলিল্লাহ খুব ভালো, বাচ্চাটা খুব ওচা লম্বা ভালো। ওর কয় দাঁত? আর বর্তমান 2 দাঁত ভাইয়া। 2 দাঁত। জি। আচ্ছা, ওর ওজন কত আছে? 405 কেজি বা 10 কেজি এরকম। মানে 500 প্লাস আছে। 400 প্লাস আছে। 400 না 400 প্লাস ভাই, 400 400 প্লাস। জি। আচ্ছা, ওর কিরকম আস্কিং প্রাইস আপনাদের? 2,40,000 টাকা আস্কিং প্রাইস। 2,40,000 টাকা আস্কিং প্রাইস। জি। আচ্ছা, তারপরে যেটা আছে এটা আপনার শাহিওয়াল লাল কালার, এটা দেখুন, হুম, এটা লাল কালার। শাইওয়াল। জি, শাহিওয়াল। আচ্ছা, এটা কি পিওর শাইওয়াল না একটু হ্যাঁ, গিরের ভাব আছে? না, একটু নেপাল মাথাটা নেপালি? একটু অন্য রকম দেখা যায়, কিন্তু এটা পিওর শাহিওয়াল। আচ্ছা, ঠিক আছে। এইটার ওজন কি? ওজন আপনার 390 কেজি 390 কেজি। জি। আচ্ছা, ওর কি প্রাইস আপনারা মোটামুটি চাইতেছেন? আপনারা 2,20,000 টাকা আস্কিং প্রাইস। 2,20,000 টাকা Asking price। আচ্ছা, তারপরে এই বড়টা, এই সাদাটা? এই সাদাটা আপনার 470 কেজি লাইভ ওয়েট স্কেল করা, 70 কেজি লাইভ ওয়েট। 470 কেজি লাইভ ওয়েট। লাইভ ওয়েট। জি। আচ্ছা আচ্ছা,
ওর মোটামুটি কিরকম দরদাম আছে ওর বা আপনারা চাচ্ছেন চাচ্ছেন। কত আর কি? আমরা যাচ্ছি আপনার 2,70,000 2,70,000 টাকা আস্কিং আস্কিং প্রাইস। প্রাইস। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা ওই দিকে চলে যাই, ভিতরের দিকে। এইখানে একটা আছে যে অস্ট্রাল না না, এটা আপনার সাইকেল কিন্তু একটু চোষটা কম। শাইওয়াল। এটা শাইওয়াল কিভাবে? এটা সাইওয়াল আপনার ঝুল নাভি নাভি কম্বল সব কিছু দেখেন, মানে একটু চোষটা একটু কম। অনেক সময় হয় না যে অনেক গরু চোষ কিছুটা কম হয়, তাহলে কি কিছুটা বেশি এটা হয়। ফিজিয়ানের সাথে ক্রসিং? জি ক্রসিং আছে জি। আচ্ছা, ওর ওজন কত আছে? ওর ওজন 560 কেজি আছে ভাই। 560 কেজি। জি। ওর দাম কিরকম আপনাদের আস্কিং আছে? ওর আস্কিং প্রাইস আপনার 3,40,000 টাকা। 3,40,000 টাকা। জি আচ্ছা ঠিক আছে। তারপরে এই জায়গায় একটা যে সাদা, জি। বেশ বড়, মাশাআল্লাহ, এই যে এটা। জি সাদা কালার। আচ্ছা, এইটার ওজন কি আছে ভাই? এটা ওজন আছে 420 কেজি, কিন্তু ভাই এটা এবছর বিক্রি করবো না। এটা এবছর বিক্রি জি না, করবেন না? এবছর এটা বিক্রি কি করবো। 2026 এর জন্য? জি 2026-এর জন্য। এটা বাচ্চা আপনার শিববি বাচ্চা বলে না, উলবাড়িয়া? হ্যাঁ, হ্যাঁ, শিববি বাচ্চা এগুলো। ও, এগুলো সামনের বছর তাহলে তো আল্লাহ আরো চায় অনেক বড় হয়ে অনেক যাবে। বড়, অনেক বড় হইব এবং সামনে আরো উঁচু হবে। আচ্ছা বন্ধুরা, এখন আমরা সামাইরা এগ্রোর বোল্ডার যে গরুগুলো বলে বা বলদ বলদ বলে, ইন্ডিয়ান বইল বলে। ইন্ডিয়ান বইল বা বলদ গরু যেটাই বলি না কেন, আমরা এখন ওই সাইডে আছি। বেশ কয়েকটা এই জাতের গরু আছে, এগুলা সম্পর্কে আপনাদের একটা ধারণা দেই। জি। আচ্ছা ভাই, এইটার ওয়েট কেমন আছে? ওইটা আছে ভাই 540 কেজি আছে। এগুলো মূলত ওজন হয় না ওইরকম আর কি, বলদ তো আপনার ওইরকম ওজনটা গেইন করে না, আচ্ছা, কিন্তু ওরা হাতে পায়ে হাটে বড় হয়ে যায়। থাকে। জি আচ্ছা, এটা আপনার 510 কেজি আছে ভাই। 510 কেজি। কেজি। জি এটাও ইন্ডিয়ান বলদ, কিন্তু সার মাথার মতো আর কি ডিজাইনটা, ষাঁড়ের মতো একটা গেটআপ কাটা আছে। জি তারপরে এটা একটু পুরোই ষাঁড়ের মতো লাগে। যে এগুলো আপনার মানে একটা যে সার যেগুলো বলদ করে ফেলে, এই জন্য এগুলো বলদ হয়। বলদ হয়ে যায়। তো তো ম্যাক্সিমামই সার হয়। এটার ওয়েট কি আছে? এটা আছে 570 কেজি। 570 কেজি। কেজি। জি মাশাআল্লাহ, এখনো তো প্রায় 1 মাসের মতো বাকি। জি। এটা আরো তো গেইন করবে কিছু। ইনশাআল্লাহ কিছুটা গেইন করব। তারপরে এই যে লাস্ট যেটা আছে, জি এইটা সম্পর্কে জানি। এটা তো মনে হয় এগুলা থেকে সবচেয়ে বড়। হ্যাঁ গরু বড়, কিন্তু আপনার ওয়েটের ক্ষেত্রে আপনি এই গরুটা সবচেয়ে বড়, এটা ওজন বেশি। যে ওজন বেশি। আচ্ছা, এটার ওজন কি আছে তাহলে? এটা 510 থেকে 15 কেজি এরকম আছে, কিন্তু এটা হাসা কিন্তু ভাইয়া। এটা হাসা? জি হাসা খরচ আছে ও আচ্ছা আচ্ছা, এই জন্য ওর গেটআপ একটু অন্যরকম। অন্যরকম। জি ঠিক আছে। এরপর এইটা একটা আনকমন একটা শেড, খুবই সুন্দর ধূসর রঙের গরু, আসলে দেখার মতো একটা গরু। এটা কি জাতের? এটা মূলত ইন্ডিয়ান একটা সার আর কি। এগুলো আপনার ফাইটারের জন্য এগুলো কি বেচা কিনা করা হয়। বক্সার যে জি, বলে, বক্সার বলে, ফাইটার বলে। আচ্ছা আচ্ছা, সিলেটে যে ফাইটার খেলে না, এইসব ক্যাটাগরি গরু গরু। দিয়ে জি করে আর কি। এইসব গরু ক্যাটাগরি দিয়ে আপনার ফাইটিং খেলে। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা বলি, কোরবানির জন্য আসলে যে গরুগুলো হয়, এগুলো আসলে দেখার সুন্দরের উপরে আসলে দাম। অনেকেই বলেন যে গরুর দাম এরকম কেন ওই রকম কেন, আসলে এটার পিছনে যে পরিচর্যা হয়, যে শ্রম দেওয়া হয়, জি। ওই পর্যায়ে হিসাবে আসলে দামটা আসে। কারণ ওর সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে ওর দামটা, আসলে মাংসের উপরে আসলে ওইভাবে ডিপেন্ড করে না। হয়ে ওঠে না। আচ্ছা, এটা সম্পর্কে একটু জানি, এটার ওয়েট কি আছে? এটা আছে আপনার 640 কেজি। 640 কেজি লাইভ ওয়েট স্কেল করা। স্কেল করা লাইভ। অনুমানিক না এটা? শান্তশিষ্ট না? হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শান্তশিষ্ট। আচ্ছা ঠিক আছে। তারপরে এইটার কাছে যাই। মাশাআল্লাহ, এইটার ওয়েটটা কি আছে? এটা ভাই কিন্তু এখনো বাচ্চা ভাই। কয় দাঁত? আর দাঁত হচ্ছে আপনার 4টা, 2টা ছিল আমি যেসব কিছু 2টা ছিল, এখন আবার 4টা হয়েছে। আচ্ছা, তাহলে কি এটা এবার হবে না? ইনশাল্লাহ এবার বিক্রি করার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা যদি তৈরি হয়ে যায় ইনশাল্লাহ বিক্রি করে ফেলবো। আচ্ছা, এটার ওজন কি আছে? এটা ওজন আছে আপনার 610 কেজি। 610 কেজি। জি। এরপর আছে এই চমৎকার একটা ষাঁড়। এটা কি জাতের? এটা ইন্ডিয়ান একটা গিরও বলতে পারেন বা শাহিওয়ালও বলতে পারেন। এগুলো ইন্ডিয়ান একটা ক্রসিং আছে। ইন্ডিয়ান ক্রস যেটা? জি, ইন্ডিয়ান ক্রস। দেশি ক্রস না ইন্ডিয়ান ক্রস? জি। আচ্ছা, ওর ওজন কি আছে? ওজন আছে আপনার 770 কেজি। 770 কেজি। 70 কেজি। জি মাশাআল্লাহ, চমৎকার, এটা অনেক সুন্দর। জি। আচ্ছা, তারপরে এই যে যেটা দাঁড়ায় আছে, এটা আসলে আমারা এগ্রো যে আমাদের কাছে এত প্রিয় কেন, এই গরুগুলো দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন। কারণ যে যত্ন সহকারে লালন পালন করা হয় এবং 100% অর্গানিকভাবে, এজন্যই আসলে আমাদের কাছে এত প্রিয় এবং দৃষ্টিনন্দন সব কালেকশন ওনাদের। এইটা সম্পর্কে একটু জানি ভাই। ভাই এটা মূলত শাহিওয়াল। হুম। আপনার ওর হাইট দেখেন, চুজ দেখেন, কালারিংটা মিক্সিং আছে, বাদামি কালার আর কালো কালার। কালো কালার শেড। জি
আচ্ছা, ওর ওজন? ওর ওজন 710 কেজি না 700 এরকম আর কি, আপ অ্যান্ড ডাউন করে 710 আর কেজি। আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনাদের ফার্মের সবচেয়ে বড় গরু কোনটা? এই যে সামনে আছে আমাদের ফিটার আছে, আচ্ছা। তারপর আপনার সামনে আপনার পুতুল আছে। আচ্ছা, ওদের ওজন কিরকম আছে? ওজন আপনার 1100 কেজি আছে, তারপর আপনার 900 কেজি আছে, 950 কেজি আছে, 1 টন প্লাস আছে। 1100 কেজি ওজনের যে গরুটা আছে ওইটা আমরা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ, আমরা দেখাবো। তারপরে ওইখানে একটা পাকড়া আছে, পাকড়াটা একটু দেখেন। এই গরুটা দেখাতে পারেন। এটাকে দেখাইনি, এটা না দেখালে দর্শকরা বিশাল মিস করবে। শাকিল ভাই, এটা সম্পর্কে বলেন। এটা ভাই আরসিসি বলে অনেকজনে, আবার RCC? জি, আবার কেউ লাল হাসা বলে। লাল ভাষা বা আরসিসি? জি। আচ্ছা, এটার ওজন কত ভাই? ওর ওজন আপনার 760 কেজি বা 70 কেজি। 760 বা 70। জি। আশা করা যায় কোরবানিতে আস্তে আস্তে কি 800 এর কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ, এখন গরুর উপরে গ্রোথের উপরে ডিপেন্ড করে। কয় দাঁত? ওই 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে যেটার কথা বলছিলাম, জি। বাহ, খুব সুন্দর, একবারে হৃষ্টপুষ্ট গরু, ও অনেক ঠান্ডা শিষ্ট গরু। মাশাআল্লাহ। ওর চাইলে আপনার সাথে বসে বসে চা খাইতে পারবেন। আচ্ছা, ওর মানে এরকম। বন্ধুরা একবারে কাছে থেকে দেখানোর চেষ্টা করি, ওর যে আসলে গেটআপটা ওর অসম্ভব সুন্দর এবং খুব শান্ত প্রকৃতির গরু। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ। অনেক ভদ্র গরু, না দুটা দুটা দেয় না তো? আচ্ছা, ঠিক আছে। এটার ওয়েটটা কি আছে? ওইটা আছে আপনার 660 কেজি। 660 কেজি। আচ্ছা, এটার কি বলবো, বাংলা লিঙ্ক বলবো? এটা মূলত বাংলা লিঙ্ক, এর নামই বাংলা লিঙ্ক। ওর নামই বাংলা লিঙ্ক? জি, ওর নাম বাংলা লিঙ্ক বললে সবাই চিনবে, ফার্মের নামও বাংলা লিঙ্ক। ওর ওর ওজন করছেন? 735 কেজি। 735 কেজি। জি। আচ্ছা, তারপরে এই যে আরেকটা আছে, ও শান্তশিষ্ট তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, গরু মোটামুটি আলহামদুলিল্লাহ শান্তশিষ্ট আছে। নতুন মানুষ তো, এই যে আমাদের কিছু বলবো না, এই যে দেখেন। ঠিক আছে, নতুন মানুষ দেখলে একটু জি, কি করে। খুব সুন্দর। এটার ওয়েট কি আছে শাকিল ভাই? ওইটা আছে আপনার 765 কেজি। 765 কেজি। জি। খুব সুন্দর। এটা কি জাতের? এটা আপনার শাহিওয়াল নেপাল মিক্সার আছে আর কি। Cross আছে। জি, ক্রস। আচ্ছা, ঠিক আছে। এটা তো দেখতে পুরো বক্সারের মতো লাগতেছে। এটা যে আমাদের ফার্মের পুতুল। পুতুল? যে ওর নামই পুতুল। আচ্ছা, আমরা এখন আছি পুতুলের কাছে। আচ্ছা, পুতুলের ওজন কত? পুতুল আপনার 670 কেজি। 670 কেজি। জি। আচ্ছা, ওর ওর কয় দাঁত হইছে? ওর মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। জি। তো বেশ আরো বড় হবে আশা রাখি ইনশাআল্লাহ, সময় পেলে আরো বড় হবে। সামাইরা একবার যে বড় বড় যে কালেকশনগুলো আছে, আইকনিক গরু যেগুলো বলে, আমরা এখন ওইখানে আছি। বেশ কিছু গরু আছে, এইগুলার ওজন সম্পর্কে একটা ধারণা দেবে এবং এটা কি জাতের এইটা একটু আমরা জানাবো। মাশাআল্লাহ, শাকিল ভাই বিশাল, আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে মানুষ সরাসরি এসে না দেখলে বুঝতে আল্লাহ কি বানাইছে। জি। আচ্ছা, এটা সম্পর্কে একটু জানি। এটা আপনার মূলত আপনার কেউ সিব্বি বলে, কেউ উলবেরিয়া বলে, বা ইন্ডিয়ান কেউ সার বলে। এটা মূলত আপনার আমরা সিব্বি নামে চিনি। আচ্ছা, শিববি জাতের। জি। আচ্ছা, ওর ওয়েট করছেন না? ওইটা হিসাবে 900 প্লাস। 900 প্লাস। জি। আচ্ছা, একটু চাপানোর একটু ভালো করে দেখাই আমরা। এত পরিশ্রম করে আলহামদুলিল্লাহ এত বড় করছেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এইটা সম্পর্কে জানি। এটা আপনার একটা শাহিওয়াল, কিন্তু ওর দাঁত 4টা। আপনার ব্রাহ্মণ ক্রস। ব্রাহ্মা ক্রস আছে? জি। আচ্ছা, শাহিওয়াল আর হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্রস। ক্রস। জি। আচ্ছা, ওর ওয়েট কি আছে? ওর ওইটা আপনার 790 কেজি। 790 কেজি। জি। ওর দাঁত কয়টা? দাঁত 4টা। আচ্ছা, তারপরে যেটা আছে তারপরে নেপালি শাহিওয়াল ক্রস আর কি। নেপালি আর শাহিওয়াল ক্রস আছে। জি। আচ্ছা, ওর ওজন কত? 770 কেজি। 770 কেজি। জি। মাশাআল্লাহ, চমৎকার। আচ্ছা, তারপরে যেটা আছে? এটা আপনার শাহিওয়াল, কিন্তু ওর লুকটা অন্যরকম। ওর মাথার দিকে সাদা, কম্বলটার দিকে কালো, এইখান দিয়ে আবার লাল, আবার এইখান দিয়ে কালো। শেডের? জি। কালো কালো ব্রাউন, তিনটা কালার আছে। কালো। হ্যাঁ, কালো আছে তিনটা। কালার। মাথা সেটটা আবার সাদা। এইটা কিরকম চাইতেছেন?
মানে মানে এটার ওজনটা কি রকম? আপনার 800 প্লাস 800 প্লাস প্লাস। জি। খুবই সুন্দর। আচ্ছা, তারপরে এটা এটা আপনার ইন্ডিয়ান সিব্বি জাত, সিব্বি করস আর কি যাকে বলে। ওই যে ওইখানে যেটা দেখলাম ওই একই জাত। জি। আচ্ছা, এটার ওয়েট কি আছে? ওইটা আপনার 715 কেজি। 715 কেজি। 15 কেজি। জি। আচ্ছা বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে সামাইরা অ্যাগ্রোর আইকনিক দুইটা গরু আছে, বেশ বড়। এই ফার্মে যে বড় যে দুইটা গরু আছে ওই দুইটা গরুর কাছে আপনাদেরকে নিয়ে যাই, চলেন। সামাইরা অ্যাগ্রোর সবচেয়ে বড় যে গরুটা আছে এই গরুটার সামনে আছে। ওর হাইটটা দেখেন, মাশাআল্লাহ। আমি কই আর ও কই, তারপর ও পূর্ণাঙ্গভাবে দাঁড়ায় না, পূর্ণাঙ্গভাবে দাঁড়াইলে ওর হাইট জি। আরো বড় দেখা যাবে। গরুটা আপনারা একটু দেখেন, মাশাআল্লাহ, আল্লাহ কি বানাইছে, কত বড় হয়েছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ, সুঠাম দেহের অধিকারী। আচ্ছা, এটা সম্পর্কে একটু জানি ভাই, শাকিল ভাই। এটার নাম হচ্ছে ফিটার। ফিটার। জি। আচ্ছা, ওই কিন্তু এখনো বাচ্চা ভাইয়া। বাচ্চা বলতে কয় দাঁত? রাতে দুইটা। দুই মাত্র দাঁত? 2 দাঁত। জি। এই গরুর 2 দাঁত? জি। তাহলে ওর যখন 6 দাঁত হবে তো ও কত বড় হবে? ইনশাআল্লাহ সামনের বছর চিন্তা করি যে যদি ওরা রাখতে পারি, ইনশাআল্লাহ সামনের বছর অনেক বড় হইব। প্রায় আপনার 1200-1300 কেজি ইনশাআল্লাহ হইব। 1200-1300 কেজি প্লাস হবে হইব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন উপস্থিত কতটুকু আছে ওজন? আপনার প্রায় আপনার 1 টন প্লাস আছে। 1 টন প্লাস। জি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর নিদারুণ সৃষ্টি। আচ্ছা, তারপরে এই যে যেটা আছে। জি। এটা আপনার কেউ আপনার অস্ট্রেলিয়া বলে, কেউ আপনার জার্সি ক্রস বলে। এগুলো আপনার জার্সি ক্রস, আমরা মনে করি জার্সি ক্রস আর কি আছে। জার্সি ক্রস। জি, ক্রস আছে। বুঝতে পারছি, জার্সি যে বিটটা আছে ওটার ক্রস ক্রস আছে। জি। আচ্ছা, ওর ওজন? ওজন আপনার 1 টন। 1 টন। জি। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে যেটা আছে সুন্দর, এটা আপনার ব্ল্যাক কালার, একদম মানে ব্ল্যাক ডায়মন্ড। ওর নাম ব্ল্যাক ডায়মন্ড। জি। আচ্ছা, এটা কি জাতের ব্ল্যাক ডায়মন্ড? এটা আপনার শাহিওয়াল আর অস্ট্রেলিয়ার সাথে আপনার ক্রস আছে। আচ্ছা আচ্ছা, ওর ওজনটা কি আছে? ওর ওজন আপনার 970 কেজি। 970 কেজি। জি। এটা লাইভ স্কেল করা। ডায়াবেটিক স্কেল করা। সামাইরা অ্যাগ্রো যে আছে এটার মহিষের শেডে আছে। মহিষ যে কালেকশনগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের সাথে সহযোগিতা করবেন আমাদের শাকিল ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। এই মহিষের শেড, বেশ কিছু মহিষ আছে, এই মহিষগুলোর সম্পর্কে একটু আমরা ধারণা নেই। এই যেটা আছে এটা কি জাতের মহিষ? এটা মূলত অ্যালবিনো কেউ বলে, কেউ সাদা মহিষ বলে। এগুলো হিসাবে সাদা মহিষ। সাদা মহিষ, অ্যালবিনো জাতের। জি। আচ্ছা, এটার ওজন কিরকম আছে? এটা আপনার আছে আপনার 510 কেজি। লাইভ ওয়েট করা? জি, লাইভ ওয়েট করা, স্কেল করা। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা একটু দেখি, এটা চেয়ে বেশ বড়। জি। এটার ওজন কেমন আছে? এটা আপনার 550 কেজি আছে। 550 কেজি। জি, লাইভ ওয়েট স্কেল করা। স্কেল করা না? জি। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এটা মানে এটা চার একটু ছোট, কিন্তু এটা গরু ছোট, মহিষটা ছোট, কিন্তু মহিষটা আপনার এটা সবগুলা চাইতে আর ওয়েটটা বেশি, ওজন বেশি। জি। আচ্ছা, এটার ওজন কি আছে? আপনার 610 কেজি। 610 কেজি জি, লাইভ ওয়েট লাইভ ওয়েট করা। তারপরে যেটা আছে, জি, এটা আছে আপনার, এটা হচ্ছে আপনার 490 কেজি। 490 কেজি। জি। আচ্ছা, এগুলার কি কোনো দামের একটা ধারণা দেওয়া যায়? যে কোনো একটার যে ধারণা দেওয়া যাবে, এই মহিষটা বিক্রি করা, এগুলো আছে আর কি, একটা বিক্রি করা আছে। আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে? জি, অলরেডি এটা বুকিং হয়ে গেছে কুরবানির জন্য, 2025 এর জন্য। এইটা কিরকম ধরেন একটা ধারণা আর কি? জি। শুধু এরকম যদি একটা এটা ধারণা আপনার দাম চাওয়া 3,50,000 টাকা। আচ্ছা, কাস্টমার আলোচনা সাপেক্ষে যাতে মানে আপনাদের আস্কিং প্রাইস হচ্ছে 4 লাখ টাকা। জি। এখন এটা কাস্টমার আসবে, দেখবে, দরদাম যেভাবে হয় ওইভাবে করবে। কোরবানি ঈদ 2025 মোটামুটি সন্নিকটে বলা যায়, আপনাদের কি প্রস্তুতি আছে? ইনশাল্লাহ 2025 উপলক্ষে আমাদের 200 প্লাস গরু আছে, 1.5 লাখ থেকে শুরু করে 8 লাখ টাকা পর্যন্ত 200 প্লাস গরু আছে। মোটামুটি অনেকগুলো বুকিং হয়েছে। সাদা মহিষ আছে, বলদ আছে, হলস্টিন ফিজিয়ান আছে, দেশাল গরু আছে। মানে আপনার আসলে গরুর জগতে যেটা যেটা চান মোটামুটি সবই আছে। হাঁস, ছাগল আছে, এগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আরেকটা জিনিস, সেটা আমরা নিজেরা দায়িত্ব নিয়ে বলতে চাই, বা দায়িত্ব নিয়ে যেটা আমরা দেখে আর ঘুরে দেখে বুঝলাম, সেটা হচ্ছে আপনার গরু আপনার ফার্মে 100% অর্গানিক। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। 100% অবশ্যই ইনশাল্লাহ 100% অর্গানিক। এটা 100%, এটা আসলে কেরানীগঞ্জে সবাই মোটামুটি জানে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সামাইরা অ্যাগ্রোতে অবশ্যই 100%
হালাল উপায়ে অর্গানিক উপায়ে গরু মোটা তাজা করে থাকে। তাদের মূল একটা মোটিভ হচ্ছে, সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ভালো একটা কোরবানির পশু যেহেতু আপনি কোরবানি দিবেন, ভাইদের মূল উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ নিরাপদে এবং হালাল উপায়ে একটা গরুকে বড় করা, লালন পালন করা অনেক যত্ন সহকারে, যেন আপনার কোরবানিটা সম্পূর্ণ হয়, আপনার মনের থেকে যেন তৃপ্তি পান। ভাই আসলে আপনাদের তো উদ্দেশ্যটা এইরকমই। জি ইনশাল্লাহ এরকমই উদ্দেশ্য। মানে আসলে আমরা যেটা নিজেরা কোরবানি দিই, মানে আমরা কিন্তু এখান থেকে নিয়ে কোরবানি দিই। ইভেন সারা বছর ধরেন আমাদের কিছু কিছু মাংস প্রয়োজন হয়, আমাদের গরু কায়দায় কিন্তু আমরা অনেকেই মানে দেখা গেল 3-4 জনে ভাগ করে কিংবা 5 জনে ভাগ করে এইভাবেই নেই। হ্যাঁ, আমি যেটা বাসার জন্য নেই, তো মানুষ তো এটা অবশ্যই খাইতে পারে, এটা কোনো ভেজাল হওয়ারই কথা না। বন্ধুরা, কথা বললাম আমাদের ফরদ ভাইয়ের সাথে, স্বত্বাধিকারী সামাইরা এগ্রো। এতক্ষণ পর্যন্ত ছিলাম আমরা সামাইরা এগ্রোতে, আর এই পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আমাদের জানাবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।